কোনো দলের শীর্ষ নেতারা যখন বলেছেন এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এটা ছাত্রদের আন্দোলন। পিনাকি ভট্টাচার্য নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে, 2 লাইন ভাইরাল করে দিলেন। এই যে দেখেন, তার কথা শুনেন। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। 90% বিএনপি কর্মী হয়ে গেল। ইতিহাস বিকৃতি হয় 24শে জুলাই গণ অভ্যুত্থানের ভূমিকা নিয়ে। ভবিষ্যৎ প্রজন্ম আপনার সরকারকে এই দায় দেবে। হোক এই মুহূর্তের স্লোগান দফা 1, দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। জুলাই গণ অভ্যুত্থান, কোটা সংস্কার আন্দোলন থেকে 5 আগস্টের গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা, অংশগ্রহণ নিয়ে বিভ্রান্তিকর যেই তথ্য এবং ক্রেডিট দাবি করা না করা, এরকম নানা বিষয় আছে। বর্তমান সরকারের কাছে বিশেষ করে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমি একজন নাগরিক হিসেবে অনুরোধ করতে চাই যে আমার মনে হয় যে ইতিহাস বিকৃত হওয়ার খেসারত বা ভোগান্তি বা ভুক্তভোগী সবচেয়ে বেশি হচ্ছেন আপনি, জনাব তারেক রহমান এবং আপনার পরিবার। কিন্তু 24-এর গণ অভ্যুত্থানে আপনি এখন নিজে সরকারের প্রধান, কিন্তু এখন যদি এই ইতিহাস বিকৃতি হয় 24শে জুলাই গণ অভ্যুত্থানের ভূমিকা নিয়ে, সেটি নিশ্চয়ই এই দায় আপনার সরকারকেই নিতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম আপনার সরকারকে এই দায় দেবে। আজকে অর্থাৎ এই যে 30 জুলাই 2026 মাননীয় বিরোধী নেতা জাতীয় সংসদের জনাব শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য শুনছিলাম। দুর্ভাগ্যজনক, উনি বিএনপির এবং ওনার দলের ভূমিকা নিয়ে একটি তথ্য দিলেন। হয় মরবো না হয় বাঁচার মতো বাঁচব। এই জন্যে কোনো দলের শীর্ষ নেতারা যখন বলেছেন এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এটা ছাত্রদের আন্দোলন, একই দিনে বাংলাদেশের কণ্ঠস্বর হিসাবে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল দলের পক্ষ থেকে দায়িত্ব পেয়ে তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন যে আমরা জামাতে ইসলামের সাথে সম্পৃক্ত সকলকে এবং দেশবাসীকে আজকে তরুণ সমাজের পাশে দাঁড়ানোর জন্য, ঝাঁপিয়ে পড়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। একই দিন 2টা স্টেটমেন্ট এসেছিল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের 17 জুলাইয়ের বক্তব্যের একটি কাটপিচ অংশ, পিনাকি ভট্টাচার্য নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে, তিনি সেই কাটপিচ বক্তব্য 2 লাইন ছেড়ে দিয়ে ভাইরাল করে দিলেন। এই যে দেখেন, তার কথা শুনেন। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। 90% বিএনপি কর্মী হয়ে গেল। এরপরে সেটিকেই পরবর্তীতে বিভিন্ন মিডিয়া, এমনকি আজকে আমি জামায়াত ইসলামের আমির বিরোধী দলীয় নেতা তাঁর মুখেও শুনলাম 17 জুলাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্যের কাটপিচ অংশ বিরোধী দলীয় নেতা বললেন আজকে প্রোগ্রামে, সেই বক্তব্য ছিল বাইতুল মোকাররমে। তার আগের রাতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশের নেতা কর্মকর্তা হারুনের নেতৃত্বে একটি অভিযান চালিয়ে সেখানে অস্ত্র উদ্ধারের নাটক সাজানো হয়েছিল যে এই আন্দোলনটা হচ্ছে বিএনপি ছাত্রদলের আন্দোলন, এখান থেকে অস্ত্র গোলা বারুদ উদ্ধার করা হচ্ছে। তখন কিন্তু বিএনপি মহাসচিব ওই সময় ওই বাস্তবতা তিনি কিন্তু বলেছেন। গতকাল আপনারা দেখেছেন আগের মতো একটা নাটক সাজিয়ে বিএনপির অফিসে সেই সমস্ত ককটেল, বোমা, লাঠি সোটা রেখে দিয়ে সেইখানে তারা আজকে ছবি তুলে আবার বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে। আমরা খুব দ্ব্যর্থ কণ্ঠে বলতে চাই যে এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি এবং সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাব, কারণ এটা আমরা মনে করি যে তাদের এই আন্দোলন যুক্তিসঙ্গত। আন্দোলনটা তো ছাত্রদের আন্দোলন, বিএনপির তো আন্দোলন হতো। বিএনপিতে এই আন্দোলন সরাসরি অংশ নিতে পারবেও তো না, সমর্থন তো দিয়েছে বিএনপি 6 তারিখে। কিন্তু বিএনপি সহ সমমনা দলগুলো কিন্তু 6 জুলাই 2024 আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে কিন্তু এই আন্দোলনের পক্ষে নৈতিক সমর্থন জানান। ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি সময়ের সঙ্গে আমরা একমত। ছেলেদের যে দাবি, এই দাবি কিন্তু আমরা বলেছি আমরা সমর্থন করি, এটা অত্যন্ত যৌক্তিক দাবি। সেদিন কিন্তু জনাব তারেক রহমান আপনিও লন্ডন থেকে 16 জুলাই 2024 আপনার ভেরিফাইড ফেসবুক পেজ এবং ডিজিটাল প্ল্যাটফর্ম আপনি কিন্তু সেদিন বক্তব্য দিয়েছিলেন দেশবাসী এবং জাতির উদ্দেশ্যে, ছাত্র জনতার উদ্দেশ্যে। আপনি কিন্তু সেদিন দফা 1, দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ এই বক্তব্য দিয়েছিলেন। মিলিয়ন মানুষ আপনার সেই বক্তব্যগুলো কিন্তু দেখেছিল। মিথ্যাবাদী প্রতারক হাসিনার কবল থেকে রাষ্ট্র ক্ষমতা উদ্ধার করে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে না পারলে ছাত্র বলুন, শিক্ষক বলুন, যে কোনো পেশাজীবী মানুষের কথাই বলুন না কেন, কারো কোনো দাবি আদায় হওয়া সম্ভব নয়। ন্যায্য দাবি কোনোভাবেই আদায় হওয়া সম্ভব নয়। সুতরাং দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায়, মানুষের রক্ষায় হোক এই মুহূর্তের স্লোগান
দফা 1, দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। 18 জুলাই আপনি কিন্তু প্রথম সেদিন নিশ্চিতভাবে বলেছিলেন মাফিয়া সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। সময়ের সাহসী সন্তান শিক্ষার্থীদের বুক চিতানো প্রতিরোধের মুখে খুনি হাসিনা জনগণের কাছে আত্মসমর্পণের দ্বার প্রান্তে। এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। জামায়াত ইসলামের পক্ষ থেকে ওই দিন কিন্তু 5 দফা দাবি দেওয়া হয়েছিল শেখ হাসিনা সরকারের কাছে। শেখ হাসিনা সরকারের পতন কিন্তু জামায়াত ইসলাম চায়নি। মোট 10 মিনিট 40 সেকেন্ডের ভিডিওর শেষ দিকে সরকারের কাছে 5 দফা দাবি তুলে ধরেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। আমরা স্পষ্ট বলতে চাই, ছাত্র সমাজের দাবির যৌক্তিক সমাধানের মাধ্যমেই বর্তমান সংকটের সমাধান হতে পারে। 1, 7 জন ছাত্র হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট খুনিদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। 2, আন্দোলনরত ছাত্রছাত্রীদের দাবিসমূহ বিবেচনায় নিয়ে অবিলম্বে তার যৌক্তিক সমাধান করতে হবে। 3, অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা জীবন রক্ষা করতে হবে। 4, যারা সশস্ত্র হামলার নেতৃত্ব দিয়েছে ও হাজার হাজার ছাত্রকে আহত করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে হবে। 5, নিহতদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। দল মত নির্বিশেষে রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং সকল ধরনের তাণ্ডবতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। বৈষম্য বিরোধী চলমান এই শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনের প্রতি আমরা পূর্ণ সমর্থন ঘোষণা করছি এবং দেশবাসীকে তাদের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনি যেমনি জুন জুলাই আগস্ট মাসে 24-এর 8 দিনে 9 বার বক্তব্য দিয়েছেন, ভিডিও বার্তা দিয়েছেন, লাইভ স্ট্রিমিংয়ে কথা বলেছেন, জামায়াত ইসলামের আমির বিরোধী দলের নেতা তিনি কিন্তু একদিন একটা ভিডিও বার্তা দেননি। তিনি একবারও কিন্তু শেখ হাসিনার পতন কিন্তু চাননি, পদত্যাগ চাননি, পতন চাননি, সরকারের পতন কিন্তু জামায়াত ইসলামের আমির বিরোধী দলের নেতা চাননি। বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমানের তার ভেরিফাইড ফেসবুক পেজে শুধুমাত্র 28 জুলাই 2024 এবং 31 জুলাই 2024 5 আগস্টের আগে এই দুটি ফেসবুক পোস্ট পাওয়া গিয়েছে। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু 16 জুলাই 2024 ভিডিও বার্তার মাধ্যমে বলেছিল দফা 1 দাবি 1 খুনি হাসিনার পদত্যাগ। এবং তাহলে কি হলো? এই যে ইতিহাস বিকৃত হচ্ছে, আপনি যেখানে এখন সরকার প্রধান, আপনার সরকারের সময় ইতিহাস বিকৃত হবে। আর সেই ইতিহাস আপনার দলের নেতাকর্মীরাও, যারা নেতৃবৃন্দ বিশেষ করে ওই সময় যারা কারাগারে ছিলেন, তারাও নিজেরাও শুধু বলেন যে 17 বছরে আন্দোলনের প্লট তৈরি করা হয়েছে বলে বিজয়ী হয়েছেন। আজকে কিন্তু দেখেন জামায়াতের আমির বিরোধী নেতা তিনি পুরো আন্দোলনে বিএনপির কোনো ভূমিকা নেই। ওই মহাসচিব স্যারের সেই আংশিক বক্তব্যটি উনি কোট করলেন আর ওনার দলের মহাসচিব সব কিছু করেছে, ওনারাই সব করেছেন, এই ক্রেডিট ওনারা নিয়ে নিলেন। কিন্তু ওনার দল একবারও শেখ হাসিনার পদত্যাগ চায়নি। কিন্তু জামায়াতের আমির আজকে বিকৃত মিথ্যা তথ্য জাতির সামনে উপস্থাপন করলেন। কিন্তু আজকে দেখেন এই যে ইতিহাস বিকৃতি করে বিরোধী নেতা বক্তব্য দিয়ে ফেললেন, এই বক্তব্যই কিন্তু আজকে সবাই জানবে। আপনার দল আপনার এবং আপনার এই সত্য তথ্য জানবে না, আপনি বা আপনার দল বিষয় না। আগামী প্রজন্মের কাছে আবারও কি আমরা সেই 71 সালের সেই বিকৃত তথ্যের মতো এখনও কি আবারও সেই মিথ্যাচার, মিথ্যা তথ্য, অপপ্রচার এগুলাই কি আমরা শুনতে থাকবো? এর ভোগান্তি কতটুকু সেটি কিন্তু তারেক রহমান সাহেবের চেয়ে বেশি কিন্তু কেউ জানেন না। আপনার চেয়ে বেশি কিন্তু কেউ জানে না যে ইতিহাস বিকৃত হলে সেই খেসারত কী দিতে হয়। 2014 সালে যখন আপনি সত্য তথ্য তুলে ধরছিলেন 1971 সালের ইতিহাসের, এরপরে কিন্তু একটি রিট আবেদন করে আপনার বক্তব্য বিবৃতি গণমাধ্যমে প্রচার নিষিদ্ধ করে দেওয়া হয়। 10 বছর আপনাকে কিন্তু বাংলাদেশের মানুষের কাছ থেকে, তরুণ প্রজন্মের কাছ থেকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করা হয়। কিন্তু আপনি তখন বিকল্প মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু আপনি নিয়মিত সক্রিয় ছিলেন এবং জুলাই গণ অভ্যুত্থানে কোটা সংস্কারের দাবিতে সারা দেশে আন্দোলনরত প্রিয় ভাই ও বোনেরা, 24-এর কোটা সংস্কার আন্দোলন থেকে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিজয় পর্যন্ত 8 দিনে 9 বার দেশবাসীর উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওপেন মিডিয়া সেল।